আগামী পয়লা বৈশাখ শুভ নববর্ষ, যেটা বলুন হ্যাঁ না না, সেদিন কিন্তু মায়েদের একটা কর্তব্য হবে। ভোরবেলায় ঘুম থেকে উঠে স্নান করার পর বাবাদেরও তাই কর্তব্যটা কী হবে, আপনারা গোবিন্দের কাছে প্রার্থনা করবেন, শপথ করবেন আগামী নতুন বছরের যে দিনগুলো আসবে যেন শুভ হয়, যেন কৃষ্ণ হয়, যেন কৃষ্ণের চরণে নিজেকে মতি রাখতে পারে, এই প্রার্থনা করবেন সবাই। আগামী পয়লা বৈশাখ আসতে, এইদিকে পয়লা জানুয়ারি মানার দরকার নাই, মানবেন আপনারা, কিন্তু পয়লা বৈশাখকে বেশি করে মানবেন, এটা আমাদের সনাতন ধর্মের নিয়ম। বলে রাখি, পয়লা বৈশাখের দিনে মায়েদের একটা কাজ আছে, জ্যোতিষশাস্ত্র বলছে যদি বাড়ির দরজাতে সকালবেলায় 5টা 7টা 9টা 11টা কিংবা 15টা আম পাতা আনবেন। কি বললাম? আম পাতা 5টা 7টা 9টা 11টা 15টা যে কোনো বিজোড় আম পাতা আনবেন। একটা পাত্রের মধ্যে সর্ষের তেল, একটু হলুদ, একটু সিঁদুর মাখাবেন, ওই মাখিয়ে প্রত্যেকটি পাতার মধ্যে দিয়ে দেবেন। একটা লাল সুতো দিয়ে পয়লা বৈশাখ আপনার বাইরের দরজাতে ওই বিজোড় আম পাতা টাঙিয়ে দেবেন। কি হবে? শুভ শক্তির আগমন হবে, অশুভ শক্তি দূর হবে। শুনে নিন মন দিয়ে। আর একটা কথা বলে রাখি, এই আমের শখাটা আপনারা টাঙাবেন, আপনাদের কৃপা হবে। এবং পয়লা বৈশাখ আপনাকে শপথ করতে হবে আজকের দিন থেকে আমি প্রাণ গোবিন্দের চরণে দিলাম। আর আপনার দরজার সামনে স্বস্তিক চিহ্ন, মানে বুঝতে পারছেন তো, স্বস্তিক চিহ্ন দেবেন সিঁদুর দিয়ে, 15 দিন পর পর চেঞ্জ করবেন। আর আম পাতাগুলো প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পুজোর দিনে আপনারা আম পাতাগুলোকে চেঞ্জ করবেন, নতুন আম পাতা বা সিঁদুর দিয়ে দেবেন, সিঁদুর তেল এবং একটু হলুদ দিয়ে মাখিয়ে আপনারা দেবেন। আপনাদের লাভ আছে। শুভ পয়লা বৈশাখ আপনারা মানুন। রাত্রিবেলায় শোবার সময় একটু মায়ের কথা ভাববেন, একটু জন্মদাতা পিতার কথা ভাববেন। আপনি তো সংসারে ছেলে মেয়ে নিয়ে খুব আনন্দ করে আছেন, যার জন্যে সংসারে এলেন তার কথা একবার ভাববেন। আমার মা আমাকে কত কষ্ট করে না খেয়ে মানুষ করেছে, আমার বাবা কত যন্ত্রণা ভোগ করে আমাকে মানুষ করেছে। এই অনুভবগুলো রাত্রিবেলায় শুয়ে শুয়ে করবেন, বাবা মায়ের আশীর্বাদ অনেক পাবেন। সারা জীবন আপনার জন্য যে নিজের জীবন বিসর্জন দিয়ে দিল, তার কথা যদি না ভাবেন তবে ভগবান কৃষ্ণের কৃপা আপনারা পাবেন না। তাই কীর্তন শুনতে শুনতে আপনাদের বলবো যে যেখানে বসে আছেন, সংসারের জন্য কেঁদো না, কাঁদবে যদি ভগবানের জন্য কাঁদো। ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে, ছেলে মেয়ে শেষে প্রশ্ন করবে তুমি আমার জন্য কি করেছ। তখন মনে মনে ভাববে যার জন্য করি চুরি সে আমায় বলেছ। রাধে রাধে। কিন্তু নিরজনে বসে বসে যদি কে গোবিন্দের চরণে কাঁদতে পারে, হে গোবিন্দ হে গোবিন্দ তুমি গোবিন্দ তোমার হলো এ গোবিন্দ তোমার হলো। হে গোবিন্দ তোমার আমি বলি, যদি কেউ একবার কাঁদিতে পারে, হে
কাঁদিতে পারে হে প্রার্থনা করুন ভগবানের কাছে এরকম করে কৃষ্ণ বলে যেন কণ্ঠে দয়া করো দয়া করো হে গোবিন্দ তোমার হলাম বলে যা কিছু আমার সকলই তোমার আমার কেবল তুমি হে আমার কেবল তুমি ছেলের জন্যে কাঁদো মেয়ের জন্যে কাঁদো তোমার চোখ থেকে জল পড়বে সেই জল চোখের কোণ দিয়ে পড়বে যত কাঁদবে তত জ্বালা বাড়বে কিন্তু কেউ যদি সারাদিন কাজের পর গোবিন্দের মন্দিরে বসে যাবো নিরজনে কাঁদতে পারে তবে সেই চোখের জল চোখের কোণ দিয়ে পড়ে না চোখের মাঝ দিয়ে পড়ে সেই জল স্পর্শ করলে শীতল লাগে গরম লাগে না মুখের মধ্যে প্রবেশ করলে মিষ্টি মিষ্টি ভাব লাগে সবার কাছে নিবেদন রইল যে যেখানে বসে কীর্তন শুনছেন আমি আপনাদের বলবো স্থির জায়গায় বসে স্থিরভাবে শুনে নিন এসেছেন সংসারে চলে যেতে হবে সবাইকে কেউ বেঁচে থাকবেন না একটা করে রাত্রি পেরোচ্ছে মানে আপনাদের জীবনে খাতা থেকে একটা করে দিন কমে যাচ্ছে খুব মাথায় রাখবেন রাত্রিবেলায় বাড়ি যাবেন একটি করে রাত্রি পেরোলো মানে আপনার খাতাতে যতদিন লেখা আছে একটা করে দিন কিন্তু আপনার কমে যাচ্ছে বাড়ছে না আনন্দ করার কোনো কারণ নেই কারণ আপনি তো মৃত্যুর দিকে যাচ্ছেন জন্মের পরে মানুষ এগিয়ে যাচ্ছে মৃত্যুর দিকে কিন্তু বুঝছে না আনন্দে মেতে আছে যদি কেউ বুঝতে পারতো যে আমি জন্মের পর থেকে যত পা দিচ্ছি সব মৃত্যুর দিকে এগোচ্ছি তাহলে জীবনে কেউ পাপ করতে পারতো না মায়েরা ওই জন্য বলে যায় কীর্তন শুনতে এসছেন গ্যারান্টি নাই আপনি বাড়ি পর্যন্ত পৌঁছাবেন কেন রাস্তাতে হরিবোল হয়ে যেতে পারেন রাত্রিবেলায় শোবেন সকালবেলায় যদি মায়েরা চোখ খোলেন তাহলে সকাল হবে আর চোখ যদি না খোলেন তবে আপনার জীবনে পরকাল হবে ট্রেন আসবার সময় সিগন্যাল দেয় গো আমরা জানতে পারি ট্রেন আসে মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না যে কোনো মানুষের যে কোনো মুহূর্তে যে কোনো সময় চলে যেতে পারে তাই আপনাদের বলবো জীবন হচ্ছে পদ্মপাতার জল করে টলমল কে কখন চলে যাবে কেউ জানে না তাই যে যেখানে বসে আছেন মায়েরা এ যাবার জন্যে তৈরি হয়ে আছে আমরা লাইনে দাঁড়িয়ে আছি দেখুন কোনো জিনিস কিনতে গেলে লাইনে যখন দাঁড়াবেন তখন লাইন একটু বেলাইন হতে পারে একটু এগিয়ে যেতে পারেন কেউ পিছিয়ে যেতে পারে কিন্তু এই লাইনে যে একবার দাঁড়ায় এগোনোর পেছনোর গল্প নাই যে যেমন দাঁড়িয়ে আছেন সেরকমই তাকে নিতাই গৌর হরি বলো বলেছে তাই মায়েরা যে যেখানে বসে আছেন সবাই লক্ষ্য করুন আজ বেলিয়ে যাব মায়েরা আজ বেলিয়ব শান হইল চলো যাই ঘরে রে ওগো বেলি যাব সনে হইল চলো যাও ঘরে সবাই শুনবেন কীর্তন হচ্ছে আমার একটা জিনিস অনুভবের বিষয় যত ভক্তি করে অনুভব করবেন তত লাভ আছে ব্রজগোপীরা যখন কৃষ্ণের কাছে যাচ্ছিল এদিকে ব্রজগোপীরা যখন কৃষ্ণের কাছে যাচ্ছিল কেউ কারোর দিকে তাকায়নি কেন সবার লক্ষ্য একদিকে কৃষ্ণের কাছে যাওয়া
আপনি কীর্তন শুনবেন তখন আপনার মাথায় রাখতে হবে পাশে কে গল্প করছে কি করছে ওদিকে নজর দেবেন না। কেন? আপনার লক্ষ্য এক, গোবিন্দের কাছে যাওয়া। আপনার লক্ষ্য এক, আপনি যতক্ষণ বসে আছেন যেন কিছু শুনে যান। আমি আপনাদের একটা কথা বলে রাখবো, আপনার সবাই মন দিয়ে শুনবেন। কি? ভেতরে যদি মায়েদের বাবাদের কোনো দুঃখ থাকে তবে কারো কাছে বলবেন না। খুব দামি কথা শুনে নিন। আপনার ভেতরে দেখুন, পৃথিবীতে মানুষ আছে মানে সমস্যা আছে। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় রাত্রিবেলায় বা সকালবেলায় রাস্তায়, দাদা কেমন আছেন, দিদি কেমন আছেন, ভদ্রতার খাতিরে কি বলবেন? ভালো আছি, অসুবিধা নেই। কিন্তু ভেতরে কিন্তু আপনার কষ্ট আছে, এটা সবার কাছে সবাই বলতে পারে না। এই জন্য বলি, ভেতরে যদি কারো যন্ত্রণা থাকে কারো কাছে বলবেন না, দু জায়গায় বলবেন, একটি গুরুচরণে, একটি গোবিন্দের চরণে। গুরু হলো বাবার মতো, আপনার সমস্ত সমস্যার সমাধান করে দিতে পারে। আর গোবিন্দকে, গুরুকে যদি না পান, গোবিন্দের মন্দিরে বসে বসে নিজের মনের কথাগুলো প্রাণে খুলে। কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, তোমার ভেতরে যদি দুঃখ যন্ত্রণা থাকে তুমি কাউকে জানিও না। একটা দরজা বন্ধ করে তুমি ডুকরে ডুকরে কাঁদো, ভেতরটাকে পরিষ্কার করে নাও কেঁদে কেঁদে। কিন্তু কেউ যদি সেই সময় দরজায় ধাক্কা দেয়, তোমাকে ডাকছে, চোখটাকে মুজে তার সঙ্গে হেসে হেসে কথা বলো। কেন? যদি সে সুযোগ পেয়ে যায় তোমার দুঃখটাকে আরো বাড়িয়ে তুলবে। তাই আপনাদের কাছে নিবেদন রইল, বাবা দুঃখ যদি জীবনে আসে ভয় কিসের, সুখ দুঃখ নিয়েই তো সংসার। সবাই শুনে রাখুন, একদিন সুখ দুঃখকে বলছে রাস্তায় দেখাবে, দুঃখ রে তুই বড় সুখী। দুঃখ বলছে, না রে রে সুখী তুই বড় সুখী, বলে তোকে পাবার জন্য মানুষ ছটফট করে, আমাকে কেউ পেতে চায় না। সঙ্গে সঙ্গে সুখী বলছে, না রে দুঃখ তুই বড় সুখী, বলে কেন? তোকে পেলে মানুষ ভগবানকে চিনতে চায়, আর আমাকে পেলে মানুষ ভগবানকে ভুলে যায়। কি সুন্দর কথা! সুখী সুখ বলছে তো, ওরে দুঃখ তোকে পেলে সবাই ভগবানকে ডাকে, আর আমাকে পেলে ভগবানকে ভুলে যায়। তুই তো দুঃখী নোস রে, তুই তো সুখী। সবাই লক্ষ্য করুন, ইতিহাসের পাতা ঘাঁটলে একজন ছিলেন, তিনি কিন্তু সবসময় গীতা পড়তেন। তিনি কে? তিনি হচ্ছেন এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার। তার নাম দেখবেন, বলে দিই একটু, টাকার পেছনে, টাকার মধ্যে কার ছবি থাকে জোরে বলুন? কার ছবি থাকে মায়েরা টাকার মধ্যে? রবীন্দ্রনাথের। কার ছবি থাকে জোরে বলুন? হ্যাঁ, গান্ধীজির। তাহলে গান্ধীজি প্রতিদিন সকালবেলায় গীতা পড়তেন, নিজের মাকে মা বলতেন আর গীতাকে মা বলতেন। গীতাটাকে পড়ে শেষে বলতেন, তুমি আমায় সম্পদ দিও না, আমায় বিপদ দাও। সম্পদ দিলে তোমায় ভুলে যাব, আর বিপদ দিলে তোমায় সব সময় মনে। মহাভারতের পাতা মায়েরা, মহাভারতের পাতা খুলে দেখুন, কুন্তী কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ জানি তুই আর আমার কাছে থাকবি না, কুরুক্ষেত্রের যুদ্ধে জিতে গেলি মানে তুই চললি, তবে একটা কথা শোন বাবা। বলে কি? তুই ভিখারির ভগবান, তুই জমিদারের ভগবান নোস, রাজার ভগবান নোস। বলে কেন? পঞ্চপাণ্ডব যখন ভিখারির মতো রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল তখন তুই তাদের সাথে ছিলি, তারা যখন রাজৈশ্বর্য ফিরে পেল তখন তুই চললি। এর থেকে বুঝলাম তুই রাজার ভগবান নোস, তুই খাঙ্গালের ভগবান। অভাবে পড়ে যখন ভগবানকে ডাকি তখন ভগবান থাকে, কিন্তু যখন সম্পদ হয়ে যায় তখন ভগবানকে ভুলে যায়, ভগবান আর থাকে না। কি দামি কথা, একটু শুনে নেবেন মায়েরা যে যেখানে বসে আছেন। তো সঙ্গে সঙ্গে কৃষ্ণকে বলেছিল, তুই আমাকে দুটো জিনিস দিবি। বলে কি? আমাকে সম্পদ দিবি না বিপদ দিবি, আর একটা আশীর্বাদ কর। আশীর্বাদ কি করে করবো? তুমি আমার পিসি, আমি তোমার ছেলে। বলছে আশীর্বাদ নয়, তুই আমাকে একটা কথা দে বাবা, আমি যেন জীবনে কৃষ্ণ বলে কাঁদতে পারি। পিসি পিসি কৃষ্ণ বলে কেঁদে তোমার কি লাভ? সঙ্গে সঙ্গে কুন্তী বলেছিল, কৃষ্ণ বলে কেঁদে যে কি লাভ, এ জগতে যে জন কেঁদেছে সে ছাড়া আর কেউ জানতে পারে। স্বয়ং ভগবান মাকে প্রণাম করে জগৎকে শিক্ষা দিলেন, বাবা মাকে প্রণাম করতে শেখো। আরে এই বল, এইদিকে এইদিকে যে যেখানে বসে আছেন, আপনার কীর্তন গান শুনছেন, মাথায় রাখবেন, যদি বাবা মা জীবিত থাকে, সকালবেলায় ঘর থেকে বেরোনোর সময় বাবা মাকে প্রণাম করে যাও। আর যখন এইদিকে আর যখন সংসারে ফিরবেন সন্ধ্যাবেলায়, তখন ভগবানকে প্রণাম করবার আগে বাবা মাকে প্রণাম করো।
প্রশ্ন করবেন কেন? ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে সুদামাকে বলেছে, সুদামা এই জগতে 3 রকমের গুরু আছে। প্রথম গুরু যার থেকে জন্ম পেলি, সে যদি তাকে যদি ভক্তি করিস, ভগবান কৃষ্ণ তোর কাছে আপনা আপনি চলে যাবে। আস্তে আস্তে আমি কলকাতাতে যে সে সময় গান করছিলাম, একজন ভদ্রলোকের 70 বছর বয়স আমাকে এসে বলছে, প্রদীপবাবু আমি গুরুমন্ত্র নিই নাই। ঠিক করেছি? আমরা বলতে পারলাম না, শেষটা বলুন তাহলে বুঝবো। বলছে আমি গুরুমন্ত্র নিই নাই। আমি ভুল করেছি? বললাম ভুল তো করেছেন, গুরুমন্ত্র তো নিতে হবে। বলছে না আমি নিই নাই, ঠিক গুরু পাই নাই বলে নিই নাই। আমি গুরু ঠিক বুঝতে পারলাম না, চিনতে পারলাম না, গুরু সঠিক পেলাম না। আপনি তো বলেছেন গুরু করতে গেলে সঠিক গুরু করতে হবে। কেন? ডাক্তার দেখাবেন, রোগ যদি ভালো না হয় ডাক্তার চেঞ্জ করবেন না। গুরু যদি জীবনে করেন, সঠিক গুরু করবেন। কেন? যে গুরু আপনাকে পথটা ঠিক করবে। কারণ শাস্ত্রে বলেছে কিবা বিপ্র কিবা শূদ্র নাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই সেই গুরু হয়। গুরুকে যিনি কৃষ্ণ তত্ত্ব জানেন। আপনি সমস্যায় পড়েছেন, গুরুর কাছ থেকে জানতে পারবেন, ইনি গুরু। আপনার শরীরে অসুখ হয়েছে, একটা পাকা ডাক্তার হবে, তাকে দেখাবেন, আপনার অসুখ ভালো হবে। কিন্তু কাঁচা ডাক্তার হবে, আপনার অসুখ বাড়িয়ে দেবে। শুধু মন্ত্র দিয়ে দিলাম তা নয়, তাকে অনেক কিছু জানতে হবে। গুরুকে শাস্ত্রজ্ঞান থাকতে হবে, তবে গুরুমন্ত্র নিয়ে লাভ আছে। যাত্রার কাছে গুরুমন্ত্র নেবেন না, বেছে বেছে নেবেন। আপনার ছেলেকে ভালো স্কুলে পড়ান কেন? বেছে বেছে, যাতে ভালো রেজাল্ট হয়। আপনি জীবনে গুরু এমন করবেন যেন আপনার জীবনটা সুন্দর হয়। যাকে তাকে গুরু করার দরকার নাই। শাস্ত্রজ্ঞান যারা আছে, কৃষ্ণ তত্ত্বজ্ঞান যারা আছে, তাকেই গুরু করবেন। তাতে কোনো জাতির ব্যাপার নেই, যে কোনো জাতির মানুষ হতে পারে। আমি তো আগেই বলেছি, কিবা বিপ্র কিবা শূদ্র রাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই সেই গুরু হয়। জেনে নিন আপনারা যে এখানে বসেছেন। প্রণামের কথা যখন বললাম, মায়েরা বাবা মাকে প্রণাম করতে হবে। কেন বলুন তো? গাছ যদি পুরনো হয়ে যায়, সে ফল দিতে পারে না ঠিকই, কিন্তু ছায়া তো দিতে পারে। বাবা মা বয়স হয়ে যেতে পারে, সে রোজগার দিতে পারে না ঠিকই, কিন্তু জ্ঞান তো দিতে পারে। হরি বল। মায়েরা, বাবা মা বয়স হয়ে গেল, আপনারা তাকে অবজ্ঞা করছেন। আমি একটা কথা বলে দিলাম আপনাদেরকে, মহাজনদের কথা। গাছ যদি বড় হয়, বয়স হয়ে যায়, ফল দিতে পারলো না, ছায়া তো দিতে পারে। বাবা মা বয়স হয়ে গেল, রোজগার দিতে পারে না, কিন্তু জ্ঞান আর আশীর্বাদ তো দিতে পারে। এই জন্যে তাদেরকে যদি যত্ন করেন, আপনার সংসার তো ফুলে ফেপে উঠবে। মা হলো কি? এইদিকে, মা হলো এমন একটা ব্যাংক, যাদের মা আছে তারা জেনে নিন, যাদের নাই তারা জেনে নিন। মা হলো এমন একটা ব্যাংক যেখানে অভিমান জমা দেওয়া যায়, কষ্ট জমা দেওয়া যায়, ব্যথা জমা দেওয়া যায়, বেদনা জমা দেওয়া যায়। মা হচ্ছে সেই ব্যাংক, রাগটাও পর্যন্ত মায়ের ব্যাংকে জমা দেওয়া যায়। বাবা হচ্ছে এমন একটা ক্রেডিট কার্ড, যা পৃথিবীর সব সুখ আপনি সেখান থেকে গ্রহণ করে নিতে। হরি বল, হরি বল। ছেলে মেয়ে বাবার কাছে কোনো জিনিস আবদার করলে, বাবা যদি পূরণ না করতে পারে, খালি ছটপট ছটপট করে, পারলাম না, আমি যেমন করে হোক পূরণ করব। বাবা যে ক্রেডিট কার্ড গো, হ্যাঁ, যত সুখ আছে সন্তানের সব বাবার কাছ থেকে নেবার চেষ্টা করে, আর মায়ের কাছ থেকে অভিমান আর কষ্ট সব জমা দেয় একমাত্র মায়ের কাছে। যখন হোঁচট খেয়ে যান, তখন কি বলেন? ও মা। মানে কি, যত জোরে আঘাত লাগলো, মা বলার সঙ্গে সঙ্গে আপনার আঘাত অনেক কমে গেল। কি সুন্দর কথা দেখুন, কত দামি দামি কথা। চাণক্য পণ্ডিতের কথা শুনেছেন আপনারা? শুনলে চমকে যাবেন। চাণক্য পণ্ডিতের ছবি যদি আপনারা দেখেন, তবে সামনের দাঁত দুটো কিন্তু নাই। প্রশ্ন করবেন কেন? চাণক্য পণ্ডিত যখন ছোট ছিল, তখন তার মা তাকে বলেছিল, এই দেখ বাবা, এক জ্যোতিষ এসে বলেছে তুই নাকি রাজা হবি। তো রাজা হলে তুই তো ভুলে যাবি। রাজা যদি ছেলে হয়, মা বাবাকে ভুলে যায়। এই জগতে যে ছেলের টাকা পয়সা হয়, সে কি করে? বহরমপুরে ফ্ল্যাট কেনে, শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজনের জায়গা হয়, বাবা মাকে এক পাশে ফেলে দেয়। এটাই তো নিয়ম। রাজা হলে তুই, এখন আসবেন না পয়সা দিতে, এখন পয়সা দিতে আসবেন না, কীর্তন ডিস্টার্ব দেবেন না। বারবার বললাম, হ্যাঁ আপনি বাড়ি যান, কিন্তু পয়সাটা ওখানে নামিয়ে দিয়ে যান, নামিয়ে দিয়ে যান, হাতে নেই। একবার এখানে আসবেন না, কমিটি যাবে একটু পরে, আপনারা কমিটিকে দেবেন, আমাকে নয়। সবাই লক্ষ্য করুন এটা কি বললাম। চাণক্য পণ্ডিতের দিকে তাকান। চাণক্য পণ্ডিতের দাঁতটা ভাঙা, তো কোলে নিয়েছিল তার মা, বললো হ্যাঁ রে, তুই নাকি রাজা হবি, কারণ তোকে জ্যোতিষ দেখে বলেছে তুই রাজা হবি। চাণক্য বলল, মা আমি রাজা হব? আর রাজা হলে তো আমি ভুলে যাব? হ্যাঁ রে, রাজা হলে তো ছেলে মাকে ভুলে যায়, তাই নাকি? একটু কোল থেকে নামিয়ে দাও তো। বাচ্চা সেটাকে কোল থেকে নামিয়ে দিয়েছে। একটা পাথরের টুকরো এনে চাণক্য পণ্ডিত কি করেছে? চাণক্য নিজের দাঁত দুটো ফোটাফোট ভেঙে দিয়েছে। মা, দাঁত দুটো ভেঙে দিলাম। কি করলি বোকা কোথাকার? দাঁত দুটো ভেঙে দিলি, এ রক্ত বেরোচ্ছে কর করে, কি করলি? দাঁত দুটো ভেঙে দিলি তুই? মা,
দাঁত দুটো থাকলে রাজা হব, আর রাজা হলে তোমায় ভুলে যাব। দাঁত দুটো ভেঙে দিলাম, আর রাজা হব না, আর তোমায় জীবনে কোনোদিনই ভুলেও যাব। শুধুই কি চাণক্য পণ্ডিত নাকি? শুধুই চাণক্য পণ্ডিত? এমনি এমনি হয়েছে, এই জন্য শুনতে হয় কথা। মায়েরা, প্রণামের কথা যখন বললাম, মহাপ্রভু প্রণাম করলেন, স্বয়ং ভগবান জগতের নাথ, জগতের মালিক শিখিয়ে দিলেন যে আমি ভগবান হতে পারি, কিন্তু মা বাবাকে প্রণাম করতে হবে। কিরকম প্রণাম? সবাই থাকান। ভগবানকে প্রণাম করবেন ভগবানকে বাঁ দিকে রেখে, দেবদেবীকে প্রণাম করবেন ডান দিকে রেখে। শাস্ত্র বলে দিয়েছে, কি বলেছে? ভগবানকে প্রণাম করবেন বাঁ দিকে রেখে, দেবদেবীকে প্রণাম করবেন ডান দিকে রেখে। এই যে মা কালীর মন্দির রয়েছে, ওনাকে প্রণাম করবেন ডান দিকে রেখে। আবার রাধা কৃষ্ণ রয়েছে, ওনাকে বাঁ দিকে রেখে। সবসময় মাথায় রাখবেন। আর সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন, বাবা মাকে প্রণাম করবেন সম্মুখে। যদি আপনি মা কালীর মন্দিরে গিয়ে সোজা প্রণাম করছেন, আপনি করলেন কিন্তু আপনার লাভ নেই, কিচ্ছু হলো না আপনার। আপনি রাধাকৃষ্ণকে প্রণাম করলেন, সোজা প্রণাম করলেন, প্রণাম হলো, লাভ হলো না আপনার, বেকার হয়ে গেল, গোটাটাই বেকার। শাস্ত্র জেনে করুন, আপনার জীবন লাভ সুন্দর হবে। কি বললাম? রাধাকৃষ্ণের মন্দিরে প্রণাম করবেন, সবসময় মাথায় রাখবেন ওনাকে বাঁ দিকে রেখে প্রণাম করতে হয়, আর দেবদেবীকে প্রণাম করতে হয় ডান দিকে রেখে, আর সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করতে হয় সম্মুখে রেখে। সবাই তাকান, সম্মুখে রেখে। এবার লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন, মায়েরা কিন্তু সাষ্টাঙ্গে প্রণাম করতে পারবেন না, বাবারা পড়বে দণ্ডবাত। দণ্ড মানে কি? লাঠি, একবার লাঠির মতো লম্বা হয়ে পড়ে থাকা, এটা বাবাদের। কিন্তু শাস্ত্র বলছে বাবারা যখন দণ্ডবাত প্রণাম করবে, বুকের জামা কিন্তু থাকবে না। কেন বুকের জামা থাকবে না? মহাপ্রভুর আমলে যারা আছেন হরিনাম করতেন, তারা কোনদিন জামা পরতেন না। কীর্তন করার সময় দেখবেন গলা একটা উন্নি থাকে। এই যে উন্নিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে উন্নিটা আমি নিয়েছি, এটা কিন্তু আসাম থেকে দেওয়া, এটা আসামের চাদর। মুখ্যমন্ত্রী গেলেও দেবে, প্রধানমন্ত্রী গেলেও দেবে, সেলিব্রিটি মানুষ গেলে দেখবে, আর কীর্তনিয়া গেলে কিন্তু ওরা দেবে এই চাদর। এটা আসামের চাদর, ওরা দেখবে। এই চাদরে কিন্তু প্রচুর দাম। আপনারা দেখছেন গামছার মতো, কিন্তু কিন্তু অনেক দাম এই চাদরগুলোর, প্রচুর দাম। তো এই চাদরে এক একটা চাদরের দাম মোটামুটি 1000 টাকা দাম। এক একটা চাদর এইগুলো 1000 টাকা দাম, এর চাইতে বড় হয়। তো ওনারা দেখবেন কীর্তন শুনতে এলেই এরকম করে গলায় নিয়ে আসে। বৈষ্ণবগঞ্জ যখন কীর্তন শুনতে আসেন, ভক্ত দেখুন তাকে সামনে দেখুন গলায় একটা নিয়ে এসছে। কেন বলুন তো? এটা রাখা মানে বিনয়ী ভাব। আপনার বাবা মা মরে গেছে, ভোজ খাওয়াচ্ছেন, আপনি কি বলেন? সেবা ঠিক হচ্ছে তো? যদি খারাপও হয় সেবা, আপনি কি বলবেন? ভালো হচ্ছে। কেন? ওই যে বিনয়ী ভাব। আপনি যে মন্দিরে, তুলসী মন্দিরে প্রদীপ দিচ্ছেন, গলায় কাপড়টা কেন দিচ্ছেন? দেওয়া মানে কি? বিনয়ী ভাব। বৈষ্ণবরা যেখানে যায়, ভক্তরা যাচ্ছে, এটাকে নিয়ে মানে কি? যখনই দেখা হয় হরে কৃষ্ণ, তার মানে বিনয়ী ভাব। এটাকে যত রাখবেন বিনয়ী ভাব লাগবে। এই সবাই লক্ষ্য করুন, যখন প্রণাম করবে পুরুষ মানুষ, তখন বুকটা কিন্তু খোলা থাকবে, কেন? ধুলোটা যেন বুকে লাগে। মায়েদের কিন্তু সেটা সম্ভব নয়, ওইভাবে প্রণাম করতে পারবেন না। ওই জন্য পঞ্চাঙ্গে প্রণাম করেন, দুটো পা মাটিতে ঠিকবে, দুটো হাত ঠিকবে, আর একটা কপাল ঠিকবে। এই পঞ্চাঙ্গে প্রণাম আপনাদের হয়। আজকে মহাপ্রভু মাকে গিয়ে প্রণাম করলেন। আসুন, সাধুগুরু বৈষ্ণব যারা এসছেন সবাই মিলে হাত তুলে একটু গাইবেন। কি গাইবেন? মহাপ্রভু যিনি এসছেন তিনি কি পদকর্তা গাইছেন, এসেছে ব্রজের বাঁকা। সবাই তালি দিয়ে, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আই তোদের এই নদিয়া। এসেছে ব্রজে বাঁকা, কালো সখা দেখবি ওই তোদের নদী ওই। এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আই তোদের এই নদিয়া। এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আই তোদের এই নদিয়া। রং ফিরেছে, ঢং ফিরেছে, তারে এখন চেনা যায়। ওই যে রং ফিরেছে, ঢং ফিরেছে, তারে এখন চেনা যায়। কৃষ্ণের গায়ের রং কেমন? আচ্ছা, কৃষ্ণের গায়ের রং কেমন বলুন তো? কেমন? কেউ কালো, কেউ নীল, নানা রকম বলছেন, কিন্তু চৈতন্য চরিতামৃতে কি বলছে? আকাশে প্রচন্ড মেঘ এসছে, এবার বৃষ্টি আসবে, ওই যে রংটা, ওটা কৃষ্ণের গায়ের রং। নব মেঘ, কালো মেঘ, একবার বৃষ্টি নামলো বলে ওই যে মেঘটা, ওটা কৃষ্ণের। তাহলে দেখুন, কৃষ্ণ যখন ছিল তখন কালো ছিল, আর গৌর যখন হলো তখন সাদা হলো, তার রং ফিরেছে। আর ঢংটা কেমন? কৃষ্ণ যখন ছিল তখন এরকম ছিল, আর গৌর যখন হলো তখন এরকম হলো। রং ফিরেছে, ঢং ফিরেছে, তারে এখন চেনা যায়। রং ফিরেছে, ঢং ফিরেছে, তারে এখন চেনা যায়। রং ফিরেছে, ঢং ফিরেছে, তারে এখন চেনা যায়। দেখো রং ফিরেছে, ঢং ফিরেছে, তারে এখন চেনা যায় তোদের এই নদিয়ায়। এসেছে ব্রজে বাঁকা, কালো সখা দেখবি ওই তোদের নদী ওই। এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আই তোদের এই নদিয়া। এখন কালো বরণ নাই, এখন কালো বরণ, কালো বরণ না বলি রে।
কালো বড় নাই, এখন কালো বড় না, এখন কালো বড় কোথায় গেল না। কোথায় গেল? ওই যে রায় অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই। দেখো রায়ঙ্গি আহা রায়ঙ্গি, আহা রায়ঙ্গি অঙ্গ দিয়া গৌর হলো তো। হ্যাঁ রায় অঙ্গে, হ্যাঁ রায় অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই। ও দেখো রাইয়ঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই। এখন তারে যাই না চেনা, এখন তারি যায় না চেনা, এখন তারে যাই না ও দেখো এখন তারে যায় না চেনা। চেনা বড় বিষম দায়ী আমাদের নদিয়া। এসেছে ব্রজে বাঁকা কালো সখা দেখবি হয় আমাদের নদী হয়। এসেছে ব্রজের বাঁকা কালো চোখা দেখবি হয় তোদের এই নদী যায়। কৃষ্ণ যখন ছিল হাতে বাঁশি ছিল, গৌর যখন হলো হাতে লাঠি হলো, তাহলে বাঁশিটা কোথায় গেল? মায়েরা, কৃষ্ণকে বজগোপীরা এত প্রেম দিয়েছিল, রাধারানী এত প্রেম দিয়েছিল, প্রেমের ঋণই শোধ করতে পারে নাই। বলছে প্রেমের ঋণ শোধ করবে, তোমার বাঁশিটা কেড়ে নিলাম। এই প্রেমের ঋণ যখন শোধ করবে তখন তোমার বাঁশি দেবো। তাই কি হলো মায়েরা, আজকে বাঁশি ছেড়ে লাঠি নিয়েছে। কি? প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে। হাতের বাঁশি কেড়ে নিয়ে ওগো হাতে মাসি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। ও দেখো হাতের বাপি, ও দেখো মোহন বাপি, ও দেখো হাতের বাপি কেড়ে লয়ে বিদায় দিয়েছে। বাঁশি নাই তার সাধবে কিসে, বাঁশি নাই তো সাজবে কিসে, বাঁশি নাই তার ও সাধবে দেখো কিসে, বাসির একটা সাধবে কিসে। মুখে রাধার নাম গাই আমাদের নদিয়ায়। এসেছে ব্রজে বাঁকা কালো সখা দেখবি হয় আমাদের নদী হয়। এসেছে ব্রজের বাঁকা কালো চোখা দেখবি হয় আমাদের নদী যায়। এসেছে ব্রজে বাঁকা কালো সখা দেখবি হয় আমাদের নদী হয়। এসেছে ব্রজের বাঁকা কালো চোখা দেখবি হয় আমাদের নদী যিনি যায়। গানটা লিখেছেন তিনি কি? দাস বিশ্বরূপে কয়, দাসে বিশ্বরূপী কয়, দাস বিশ্বরূপে কয়, যাতে বিশ্বরূপে ওই যে কয়। কলিযুগে অবতীর্ণ চৈতন্য গোসাই, ওগো কলিযুগে অবতীর্ণ চৈতন্য গোসাই। কলিযুগে অবতীর্ণ চৈতন্য ও গোসাই। দেখো কলিযুগে আমাদের চৈতন্য গোসাই। হরি 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 বলে, আজ হরি 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 বলে, হরি 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 দেখো বলে, ঘড়ি 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 বলে। মুখে রাধার নাম গাই আমাদের নদিয়া। এসেছে ব্রজে বাঁকা বন সখা দেখবি হয় আমাদের নদী হয়। এসেছে ব্রজের বাঁকা কালো চোখা দেখবি হয় আমাদের নদী যায়। এসেছে ব্রজে বাঁকা কালো সখা দেখবি হয় আমাদের নদী হয়। এসেছে ব্রজের বাঁকা কালো চোখা দেখবি হয় আমাদের নদী যায়। এসেছে ব্রজে বাঁকা কালো সখা দেখবি হয় আমাদের নদী হয়। তিনি মারা গেলেন, তিনি মারা যায়নি, তিনি শুধু মারা যায়নি, শিক্ষা দিয়ে গেলেন। কেন? আমাকে দেখে শেখো। আমি যেমন মাচাই দুলতে দুলতে চললাম না, তোমার মতো সংসারে এরকম লাফালাফি আনন্দ করেছি। আমাকে দেখে শেখো। যতই আনন্দ করো, লাফালাফি করে, আমার মাচাটাকে দেখে শেখো। একদিন আমার মতো তোমাকে হেলতে দুলতে চলে যেতে। আশাটা হচ্ছে গোষ্ঠ, আর যাওয়াটা হচ্ছে ফেরত গোষ্ঠ। সকালবেলায় মায়ের কোলে আপনারা এসেছেন, সূর্য অস্ত যাবে। মাইক ঠিক করুন। আমার মাইক এত গন্ডগোল কেন ভাই? আর মাইক ম্যান চেঞ্জ হচ্ছে, এটাই গন্ডগোল। সবাই তাকান। আর যাওয়াটা হচ্ছে ফেরত গোষ্ঠ। আমাদের যেতে হবে, আবার আসতে হবে, আবার যেতে হবে। আচ্ছা মায়েরা দেখুন, উত্তর গোষ্ঠ লীলা আপনারা শুনছেন। লীলাটা দক্ষিণ গোষ্ঠ হলো না কেন? লীলা পশ্চিম গোষ্ঠ হলো না কেন? এই লীলাটা পূর্ব গোষ্ঠ হলো না কেন? এটা উত্তর গোষ্ঠ হলো কেন? সবাই শুনে নিন। এই লীলাটা ধীরে, এই লীলাটার নাম উত্তর গোষ্ঠ হলো কেন না? ভগবান শ্রীকৃষ্ণ সকালবেলায় গোচারণে যেতেন। গোচারণে যাওয়ার পর যখন বাড়ি ফিরতেন, ওই দিকটা হতো উত্তর দিক। এই জন্যে লীলাটার নাম উত্তর গোষ্ঠ। ভালো করে শুনে নিন কি বললাম। ভগবান শ্রীকৃষ্ণ সকালবেলায় গোষ্ঠে যখন যেতেন, যখন ফিরে আসতেন নন্দরাজার বাড়িতে, তখন ওই দিকটা ছিল উত্তর দিক। এই জন্য নাম হয়েছিল উত্তর গোষ্ঠ। মায়েরা, আমরা বাবার ব্রহ্মানন্দে ছিলাম। সবাই একদিন বাবার মাইক ঠিক করুন, মাইক ঠিক করুন, মাইক ঠিক করুন। আমরা একদিন সবাই বাবার ব্রহ্মানন্দে ছিলাম। আমার নাম প্রদীপ ছিল না, এর নাম পিন্টু ছিল না, এর নাম কাজল ছিল না। সবার নাম ছিল কি? ব্রহ্মবস্তু। বাবা ধরে রাখতে পারলেন না, মায়ের কাছে গেলেন, বিন্দুরূপে মায়ের গর্ভে প্রবেশ করে দিলেন। আমরা মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হলাম। এটা হলো কি? গোষ্ঠ।
সংসার করলেন, ছেলে মেয়ে হলো, সব কিছু পরিপূর্ণ কেউ করতে পারলেন, কেউ অপরিপূর্ণ করলেন, আবার চলে গেলেন। এর নাম হচ্ছে উত্তরা গোষ্ঠ। মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ সকালবেলায় গোষ্ঠে গেছেন, আবার সন্ধ্যাবেলায় তিনি বাড়ি ফিরছেন। আসুন, সময় খুব সংক্ষেপ, তাই পদাবলীর মাধ্যমে ধীরে 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 চলে যাব, খুব সংক্ষেপের মাধ্যমে। সবাই মিলে ভগবান শ্রীকৃষ্ণ বলছে, এক কাজ করো, পালে জড় করো সিদা সানে দাও সিগাই উলধ্বনি। মায়েরা, ওগো পালে জড় করো সিদা সানে দাও সিগা, পালে জড় করো সিদা, পালে জড় করো সিদা। টোন কমছে, টোন কমছে, মাইকের টোন কমছে, একবার টোন কমছে এই জায়গাতে, কাউকে পাঠান। পালে জড় করো সিদা, সবাই মিলে উলু। পালে জড় করো সিদা সানে দাও সিগা, পালি জড়ব করো সিগা, পালি জড় করো সিগা, পালে জড় করব, পালে জড় করো সিদা, পালে জড় করো সিদা সানে দাও সে গো, পালে জড় করো সিদা সানে দাও সে গো, পালে জড় করো সিদা সানে দাও সিগা। আজ পালে জড় একটু পাতলা করো সিদা আমার সানে দাও সিগা, সঘনে বিষম খাই, ওগো সঘনে বিষম খাই, সঘনে বিষম খাই, আজ সগনে বিষম খায়া। এই জল দে রে, জল দে রে, এই জলটা দে রে। মায়েরা, হঠাৎ দেখবেন যখন কি করেন আপনারা, একটু জল দেন না, এটা আমি এমনি করলাম, জল দেন কেন? বিষম খাচ্ছে রে, বিষম খাচ্ছে, কেউ নিশ্চয়ই নাম করছে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আজকে পাল জড়ো করতে বলছে, সগনে বিষম খাই, ওই যে কি সঘনে বিষম খাই, সগনে বিষম খাই, দেখো সগনে বিষম খায়া। আমার নামে করে মাই গো, নামে করে মা, আমার সঘনে বিষম খাই, নামে করে মা গো, নামে করে মা, মা নামে করে রে, আমার মা নামে করে রে, মা নামে করে রে, মা নামে করে রে, ওরে সিদাম, ওরে সিদাম, মা নামে করে রে, আজি ওরে সিদামে ওরে সদা মা নামে করে রে, ওরে সিদাম, ওরে সিদাম, মা নামে করে রে, ওরে সিদা মা নাম করে রে, সঘনে বিষম খাই, আমার সঘনে বিষম খাই, সঘনে বিষম খাই, ও দেখো সগনে বিষম খায়া। ও নামে করে মাই রে, নামে করে মা, আমার সঘনে বিষম খাই, নামে করে মা রে, নামে করে মা, আজও গোঠে আমাদের বাবা বিলম্ব দেখিয়া রে,
জগতে আমাদের বিলম্ব দেখিয়া আজ গোঠে আমাদের বিলম্ব দেখিয়া রে ওই জানি আজ গোটে আমাদের বিলম্ব দেখিয়া রে কাঁদে বুঝি কাঁদে মাতা আমার কেন বুঝি কাঁদে মাতা কাঁদে বুঝি কাঁদে মা আজ কাঁদি বুঝি কাঁদে মাতা আর পথ পানে চাইয়া রে আমার কাঁদে বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া রে পথ পানে চাইয়া কাঁদানো ভালো আজ নয় মা কাঁদানো ভালো নয় কাঁদানো ভালো না না নয় মা কাঁদানো ভালো নয় কাঁদে তার জগতে কাঁদে মা কাঁদানো ভালো আজ নয় মা কাঁদে তার জগতে কাঁদে মা কাঁদানো ভালো নয় মা কাঁদে তার জগতে কাঁদে মা কাঁদানো ভালো নয় মা কাঁদে তা জগৎ কাঁদে মা কাঁদানো ভালো নয় কাঁদে বুঝি কাঁদে মাতা আমার কাঁদে বুঝি কাঁদে মাতা কাঁদে বুঝি কাঁদে মাতা দেখো কাঁদে বুঝি কাঁদে মাতা আর পথ পানে চাইয়া রে পথ পানে চাইয়া আমার কাঁদে বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া রে পথ পানে চাইয়া বেলি অবসান হইল চলো যাই ঘরে সিধা দেখো বেরিয়ে অবসান হইল চলো যাই ঘরে বেলি অবসান হইল চলো যাই ঘরে রে দেখো বেলি যাব স্থান হইল চলো যাই ঘরে রে মায়ের না দেখে ওগো মায়ের না দেখে মন মায়ের বাবা যে যেখানে বসে আছেন যাদের মা বেঁচে আছে যাদের বাবা বেঁচে আছে তারা বুঝতে পারছেন বয়স্ক বাবাদের যখন কীর্তন শোনাচ্ছি তখন চোখে জলে ভাসছে কেন নিজের মায়ের কথা মনে পড়ছে নিজের মায়ের কথা মনে পড়ছে কৃষ্ণ বলে কাঁদতে হবে তাই বলছে দেখো দেখো বেলিয়াব শান হইল চলো যাই ঘরে উলধ্বনি মায়েরা ওগো বেরিয়ে যাব সান হইল চেয়ে দে 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 ওই গগনে চেয়ে দেখো আর আমাদের জীবনের বেদনা চেয়ে দে দেখো 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 ওই মেলে জবসা আজ বেলে যাব সালো দেখি চলো চলো যাই যাই ঘরে মায়ের না দেখে মন ওগো আমার মায়ের না দেখে মন মায়ের না দেখে মন ও জাগে মায়ের না দেখি রে মন কেমন কেমন করে রে কেমন কেমন করে আমার মায়ের না দেখে মন কেমন কেমন করে রে কেমন কেমন করে রে মা কাঁদানো ভালো নয় মা কাঁদানো ভালো নয় মা কাঁদানো ভালো নয় কাঁদে তার জগৎ কাঁদে মা কাঁদানো ভালো মা নয় কাঁদে তারে জগতে কাঁদে মা কাঁদানো ভালো নয় মা কাঁদে তার জগৎ কাঁদে মা কাঁদানো ভালো নয় কাঁদে তার জগৎ কাঁদে মা কাঁদানো ভালো নয় আজ মা কাঁদে তারে জগতে কাঁদে মা কাঁদানো ভালো নয় মায়ের না দেখে ও জাগে মায়ের না দেখি
রে মন মায়ের না দেখে মন, আমার মায়ের না দেখে মন কেমন কেমন করে গো, কেমন কেমন করে। আজ মায়ের না দেখি রে মন কেমন কেমন করে রে, কেমন কেমন করে। বলরাম দাস কহে শুনি কানাইয়ের বলি রে, বলরাম দাস আরে শুনি কানাইয়ের বল রে। মায়েরা যেখানে বসে আছেন আজকে কিন্তু কীর্তন শুনতে শুনতে ঘর যাবার কথা মনে করবেন না। কেন? ওই ঘরটা আপনার আসল ঘর নয়, ওই ঘরটা আপনার আসল ঘর। সবাই শুনবেন, একটা ছেলে তার বাবাকে বলছে, বাবা আমি মেলায় যাব। মেলায় যাবি? হ্যাঁ হ্যাঁ, মেলায় প্রচন্ড ভিড়, তুই তো হারিয়ে যাবি। বলছে না, তুমি বাড়ি থেকে আঙ্গুল ধরে আমাকে মেলাতে ঢুকিয়ে দেবে, আবার মেলা দেখা শেষ হলে আঙ্গুল ধরে আমায় ঘরে পৌঁছে দেবে। আপনারা সবাই লক্ষ্য করুন, ওইখান থেকে ভগবান শ্রীকৃষ্ণ আঙ্গুল ধরে আমাদের সংসার মেলায় পৌঁছে দিয়েছে। যে জন ভগবানের কথা ভাবতে পারবে, ভগবান আবার আঙ্গুল ধরে তার সংসার মেলা থেকে আপনাকে উদ্ধার করে দিবে। তাই আপনাদের কাছে নিবেদন রয়েছে, বাবা আজকে ঘরের কথা যে ভাববে, মৃত্যুর সময় তার গলা ঘর 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 ঘর। এই ঘর 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 যেন না করে। সবাই লক্ষ্য করবেন, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, একবারে মন দিয়ে। কি বলছে? যে আজকে ঘরের কথা ভাবলে হবে না, আজকে কীর্তন শুনতে এসছেন, আজকে আসল ঘরটার কথা ভাবতে হবে। এই ঘরটা কেন এলো, কিভাবে এলো, আমি আজকে সব তত্ত্ব আপনাদের বুঝিয়ে দেবো। একটু মন দিয়ে শুনবেন উত্তর গোষ্ঠী মাঝে। বলরাম দাস কহে শুনি কানাইয়ের বলে রে, উজানি বলরাম দাস কহে শুনি কানাইয়ের বল, সকলরা খালো মাঝে, সকলরা খালো মেলে, সকলরা খালো মাঝে, সকলরা খালো মাঝে পড়ল উত্তরল রে। ওই দেখি সকলরা খালো মাঝে করিল যত রোল রে, করিল যত রোল। আনন্দ আর ধরে না, আনন্দ যারে ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। ঘরে ফেরার সময় হলো, আনন্দ আর ধরে না। আমার ঘরে যাওয়ার সময় হলো, আনন্দ আর ধরে না। ঘরে যাবার সময় হলো, আনন্দ আর ধরে না। উজানি ঘরে যাবার সময় হলো, আনন্দ আর ধরে না। সকলরা খালো মাঝে, ওই দেখি সকলরা খালো মাঝে, সকলরা খালো ও মাঝে, দেখো সকলরা খালো মাঝে পড়ল উত্তরল রে, পড়ল উত্তরল। আমারই সকলরা খালো মাঝে করিল উত্তরল রে, করিল উত্তরল। ভগবান শ্রীকৃষ্ণ কি